নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ খুশির খবর, ডিপার্টমেন্ট অফ পোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা সদ্য নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে, যেখানে তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট সহ একাধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং সবথেকে বড় কথা, এটি কিন্তু কোনো রকমের কন্ট্রাকচুয়াল জব না, সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু তোমরা এখানে নিয়োগ হতে পারবে। এবং তুমি যে পোস্ট অফিসে আবেদন করবে সেই পোস্ট অফিসেই কিন্তু তুমি পোস্টিং পাবে। তো কি আপডেট রয়েছে, সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটা আমি তোমাদেরকে দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো মূল ভিডিওতে যাবার আগে তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই প্রত্যেকে কিন্তু এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। এখানে দেখো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এই নোটিফিকেশানটা কিন্তু বেরিয়েছে। তো কবে বেরিয়েছে? একদম লেটেস্ট নোটিফিকেশান, দেখতেই পাচ্ছ 8ই এপ্রিল কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি কভার করবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করবার আগে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার পোস্ট অফিসের কী নাম রয়েছে, অবশ্যই তোমার পোস্ট অফিসের নাম এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো দেখে নাও এখানে কি বলা হয়েছে। এখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সিনিয়র অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত পদে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটা করা হচ্ছে। অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে আবেদন করবে সেই পোস্ট অফিসেই কিন্তু তোমরা কিন্তু এখানে পোস্টিংটা পাবে। তো দেখে নাও 4 নম্বরে কি বলা হয়েছে, যে www.indiapost.gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পারবে। এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখে নাও, যে পিরিয়ড অফ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিশ। অর্থাৎ 8ই এপ্রিল কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে। এই তারিখের ঠিক 30 দিন পরে তোমরা কিন্তু ইন্ডিয়া পোস্ট অফিসের এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশানটা কিন্তু তোমরা দেখতে পারবে। বুঝতে পেরেছো? এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও আরও কি কি বলা হয়েছে। এখানে কিন্তু বন্ধুরা প্রথমে যে ডিপার্টমেন্টটা রয়েছে তোমরা দেখে নাও, যে লোয়ার ডিভিশন ক্লার্কে কি বলা হয়েছে সেটা তোমরা দেখে নাও। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এখানে কিন্তু তোমাদের 800 টোটাল লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু 800খানা ভ্যাকান্সিতে নিয়োগটা করা হবে। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গ্রুপ সি পদে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে লেভেল 2 7 সিপিসির কিন্তু তোমরা বেতন কাঠামোটা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু যে এজ লিমিটটা বলা হয়েছে তোমরা সেটা দেখো। এখানে তোমার বয়স মিনিমাম যদি 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। তবে এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা 5 বছরের এখানে কিন্তু ছাড় পাবে বয়সের। এবং ওবিসি ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড় 3 বছর দেওয়া হবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। বুঝতে পেরেছো? এবং তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে তোমরা দেখো। মিনিমাম 12 পাস কিন্তু তোমাদের থাকতে হবে। তুমি যদি 12 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট দিতে হবে, যেখানে 35টা ওয়ার্ড কিন্তু তোমাদের প্রতি মিনিটে টাইপ করতে হবে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এবং যারা হিন্দি টাইপ টেস্ট করবে তাদের কিন্তু প্রত্যেক মিনিটে 30টি ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে। এই ক্রাইটেরিয়া কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ। এবং এর সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। তো দেখে নাও পরিষ্কারভাবে বলাই রয়েছে যে এখানে তোমাদের যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির 60% কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে এসএসসি থেকে। তো তোমরা সকলেই জেনে থাকবে, আমি কিন্তু বেশ কিছুদিন আগে, তোমরা যারা আমার পুরনো দর্শক রয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে পরবর্তী যখন পোস্ট অফিসের নোটিশ বেরোবে সেখানে কিন্তু এসএসসি কিন্তু কন্ডাক্ট করবে, এখানে কিন্তু এসএসসি কন্ডাক্ট করবে। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ,
যেখানে 60% টোটাল ভ্যাকান্সির উপরে এসএসসি কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে। তো এখানে কিন্তু সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং বাকি 30% কিন্তু এখানে পরিষ্কার লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ যে গ্রুপ সি পদে বাকিটা কিন্তু নিয়োগটা করা হবে, বাকি 30%। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমরা দেখে নাও আরও কি কি বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাকাউন্টেন্টের কি ডিটেলস বলা রয়েছে সেটা তোমরা আগে ভালোভাবে দেখে নাও। জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এখানে কিন্তু টোটাল 828খানা ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে তোমাদের, 828খানা ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ গ্রুপ সি পোস্ট এটি, সেটা কিন্তু লেখাই রয়েছে এবং লেভেল 5 পে ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা বেতন কাঠামোটা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে এবং তার সাথে সাথে এজ লিমিট কি বলা হয়েছে দেখে নাও। পরিষ্কার লেখা রয়েছে এজ লিমিট ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট। তো দেখে নাও এখানে তোমাদের বয়স কিন্তু সেমভাবে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে হতে হবে। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তোমরা যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা কিন্তু বয়সের 3 বছরের ছাড় পাবে। এটা কিন্তু গভর্নমেন্টের রুলস, বুঝতে পেরেছো? এবং তার সাথে সাথে তোমাদের যোগ্যতা, এডুকেশন কোয়ালিফিকেশান কি হতে হবে দেখে নাও। গ্র্যাজুয়েশন পাস কিন্তু হতেই হবে, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তুমি যদি একজন গ্র্যাজুয়েশন পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, এই পোস্টে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং 828খানা ভ্যাকান্সিতে নিয়োগটা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবং আবারও বলে রাখি সম্পূর্ণ এটি কিন্তু পার্মানেন্ট পোস্ট, সম্পূর্ণ পার্মানেন্টভাবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে, কোনো কন্ট্রাকচুয়ালভাবে কিন্তু নিয়োগটা করা হবে না। তুমি যে পোস্ট অফিসে আবেদন করবে সেই পোস্ট অফিসে কিন্তু এখানে তোমাদের পোস্টিংটা হবে, বুঝতে পেরেছো? এবং তার সাথে সাথে তোমরা এখানে দেখে নাও এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে 60% কিন্তু টোটাল ভ্যাকান্সির উপরে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে এসএসসি থেকে কিন্তু এটা কন্ডাক্ট করবে, বুঝতে পেরেছো? তো দেখে নাও টোটাল ভ্যাকান্সির উপরে তোমাদের 60% এখানে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করবে। তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তোমরা যারা ফ্রেশার নতুন ক্যান্ডিডেট তাদের কিন্তু টোটাল ভ্যাকান্সির উপরে 60% কিন্তু এসএসসি নিয়োগ করবে এবং বাকি 30% কিন্তু যারা অলরেডি পোস্ট অফিসে কাজ করছে অর্থাৎ পোস্ট অফিসে যারা এমপ্লয়ি সেই সমস্ত তাদেরকে কিন্তু 30% প্রমোশন হিসাবে কিন্তু তাদেরকে প্রমোশনাল হিসাবে কিন্তু নিয়োগটা করা হবে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। দেখো পরিষ্কারভাবে লেখা রয়েছে 30% ইন দ্য ভ্যাকান্সি শ্যাল বি ফিল্ড বাই প্রমোশন থ্রু এ লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশান, তোমরা দেখতেই পাচ্ছ। এবং আরেকটা তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। তো এখানে দেখো আরেকটা যেটা রয়েছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু নিয়োগটা করা হবে, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, যেখানে তোমাদের পরিষ্কারভাবে কি বলা হয়েছে দেখে নাও। এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট 3312টি পোস্টে কিন্তু এখানে নিয়োগটা করা হবে। এটা কিন্তু গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগটা করা হবে এবং লেভেল 6 অনুযায়ী পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন কাঠামো তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে। এবং এজ লিমিটের কথা কি বলা হয়েছে তোমরা দেখে নাও। এখানে কিন্তু কোনো রকমের এজ লিমিট বা অন্য কিছু কিন্তু এখনও পর্যন্ত বলা হয়নি পোস্ট অফিসের তরফ থেকে। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু এই এজ লিমিটের যে আপডেট সেটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমি তোমাদের ভিডিওটি দিয়ে দেব। তো অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং সেমভাবে এডুকেশন কোয়ালিফিকেশান এর কথা বলা হয়নি, তো এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমার যোগ্যতা যদি 12 পাস হয়ে থাকে তুমি কিন্তু এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবে এবং তুমি যদি একজন গ্র্যাজুয়েশন পাস করা ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা জুনিয়র পদে কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগটা করা হচ্ছে, একদম লেটেস্ট আপডেট। এবং এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এর যে ফুল নোটিফিকেশান সেটা কিন্তু তোমরা ইন্ডিয়া পোস্ট অফিসের এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে। অর্থাৎ 8ই এপ্রিল কিন্তু এই নোটিফিকেশান বেরিয়েছে, 8 তারিখের ঠিক 30 দিন পরে কিন্তু তোমরা এই অফিসিয়াল পোর্টালে কিন্তু পুরো ফুল নোটিফিকেশানটা দেখতে পারবে। তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিছু বলে দেওয়া হয়নি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই আপডেট চলে আসবে অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও আনবো। এবং এর সাথে সাথে কেমন ধরনের
ধরনের সিলেবাস থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু এখনও বলে দেওয়া হয়নি। আমি কিন্তু আস্তে আস্তে সব ভিডিও আমি তোমাদের জন্য আনবো। তবে এখানে কিন্তু তোমরা ধরে রাখতে পারো, এখানে কিন্তু মাধ্যমিক কিংবা 12 স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু কোয়েশ্চেন আসবে, যেখানে কিন্তু এসএসসি টাইপসের কিন্তু কোয়েশ্চেন আসবে, যেখানে তোমরা সবাই দেখেছো যে এসএসসি কিন্তু এটা কিন্তু কন্ডাক্ট করছে। তো এখানে তোমরা ধরে রাখো ম্যাথ থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে, ম্যাথ সিলেবাস থেকে। এছাড়া জিকে থেকে কিন্তু আসতে পারে, বুঝতে পেরেছো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো কেমন ধরনের সিলেবাস আসবে এবং তার সাথে সাথে কবে থেকে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, লিখিত পরীক্ষা কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ আপডেট কিন্তু আমি দিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই প্রত্যেকে আমাকে কমেন্ট করে লিখে জানিও যে তোমার পোস্ট অফিসের নাম কি রয়েছে এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। ধন্যবাদ।